হ্যালো স্টুডেন্টস, মাহে রমজানের শুভেচ্ছা তোমাদের। রমজান মাস শুরু হয়ে গিয়েছে এবং প্রথম রোজা 19 তারিখ থেকেই শুরু হচ্ছে। অনেকে রমজানে পড়া নিয়ে অনেক দুশ্চিন্তায় আছো এবং পড়ার রুটিন জানতে চাচ্ছ। তো এই ব্যাপারে তোমাদের জন্য রুটিন বানানো হয়েছে। এইখানে আমি তোমাদের জন্য দুই ধরনের রুটিন বানিয়েছি। এক হচ্ছে যারা রাতে পড়াশোনা করতে পছন্দ করো, যারা রাতের পেঁচা আছো, নাইট স্টাডি শিক্ষার্থীদের রুটিন নাইট স্টুডেন্টসের জন্য একটি বানানো হয়েছে এবং ডে স্টাডি শিক্ষার্থীদের রুটিন একটি বানানো হয়েছে। তো তোমরা দেখো এবং নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে এই রুটিনটি। তো তোমাদের এখানে যারা রাতে পড়তে চাও তাদের জন্য 4টা থেকে 5টায় সেহেরি যেটা আছে সেটি তোমরা করে 5টা থেকে 11টা পর্যন্ত 6 ঘন্টা তোমরা ঘুমাতে পারবে। এখন তোমার ঘুমটা তোমার কতটুকু বেশি কম লাগে এটা তোমার উপর, তুমি তোমার মতো কাস্টমাইজ করে নিবে। এরপর 11টা থেকে 1:30 পর্যন্ত তোমরা পড়াশোনা করবে। এখন এই পড়াশোনার মধ্যে তুমি কি পড়তে চাও, কি রিভিশন করতে চাও, অথবা এমসিকিউ সলভ করতে চাইতে পারো। এরপর অনেক কিছু রাইটিং পার্ট থাকতে পারে, ওগুলো প্র্যাকটিস করতে পারো। এগুলো তোমার ইচ্ছা। আমি জাস্ট পড়াশোনার সময়টা তোমাদের জানিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা কাস্টমাইজ করে নেবে তোমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী। এরপর 1:30 থেকে 3:30 জোহর ও বিশ্রাম দেওয়া হয়েছে। এটা আমি তোমরা একটু রেস্ট করবে, ঘুমিয়ে নিলে ঘুমিয়ে নিতে পারবে জোহরের টাইম। এরপর হচ্ছে 3:30 থেকে 5:30 পর্যন্ত পড়াশোনা। এই টাইমে তোমরা অনেক কিছু পড়তে পারো, হালকা স্টাডিজ করতে পারো। এরপর 5:30 থেকে 8:30 পর্যন্ত ইফতার ও বিশ্রাম দেওয়া হয়েছে। আমরা জানি যে ইফতার করার পর শরীর আর কাজ করে না, তো এই অনুযায়ী 8:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে যাতে এনাফ পড়াশোনা না করে তোমরা একটু বিশ্রামটা নিতে পারো। এরপর 8:30 থেকে 4টা পর্যন্ত, মানে ভোর 4টা পর্যন্ত তোমরা পড়াশোনা করো। এই টাইমটা অনেক বেশি দেওয়া হয়েছে এবং তোমরা মোটামুটি খেয়েছো এবং বিশ্রামও করে ফেলতে পেরেছো। তো তোমরা পড়াশোনাটা নিজের মতো গুছিয়ে নেবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, টোটাল আমরা পড়াশোনার সময় এখানে 12 ঘন্টা দিয়েছি। তো এখানে 12 ঘন্টার মধ্যে তোমরা কি টানা 12 ঘন্টাই পড়বে? আসলে না, এর মধ্যে তোমাদের অনেকগুলো ব্রেক থাকবে যেগুলো আসলে পড়ার মধ্যেই ইনক্লুডেড থাকুক, যাতে কনফিউশন না হয় তোমাদের জন্য। কারণ রোজার মাস, রোজায় আমরা আসলে অনেক ক্লান্ত থাকি, এই টাইমে আসলে এতটা পড়া পসিবল না। তোমরা এই ক্ষেত্রে প্রত্যেকটা ঘন্টা, যেখানে আমরা পড়াশোনার যে টাইমগুলো দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা 50 মিনিট পড়াশোনার জন্য 10 মিনিটের তোমরা ব্রেক নিতে পারো। অথবা অন্যরা যাদের ফোকাস 50 মিনিট ধরে রাখতে পারো না, তারা 25 মিনিট পড়ার পর 5 মিনিটের ব্রেক নিতে পারো। এটাকে আমরা ইংরেজিতে প্রোমোডোরো টেকনিক বলতে পারি। তো এই প্রোমোডোরো টেকনিকটা অনেক ফেমাস যাদের ফোকাস ভালো থাকে না তাদের জন্য, এবং তারা স্টার্টিং পিরিয়ডে এভাবেই তারা পড়ে ভালো একটা ফোকাস ক্রিয়েট করতে পারে পড়ার জন্য। এরপর তোমরা এভাবেই তোমাদের পড়াটা গুছিয়ে নেবে। এরপর আসছে ডে স্টাডি। যারা দিনে পড়াশোনা করতে পছন্দ হয় এবং রাতে ঘুমিয়ে যাও তাড়াতাড়ি, তাদের জন্য ডে স্টুডেন্টস, তারা 4টা থেকে 5টায় সেহেরি করবে এবং 5টা থেকে 1:30 পর্যন্ত, মানে ওই টাইম থেকে তারা আর ঘুমাবে না। 5টা থেকে 1:30 পর্যন্ত তাদের পড়াশোনা দেওয়া হলো। এই টাইমে তারা কি করবে না করবে তারা নিজেদের মতো গুছিয়ে নেবে। তো এই টাইমে তোমরা কি রিভিশন দিবে, কি কি তোমাদের দেখা বাকি, কি কি মুখস্থ করা বাকি, বিশেষ করে সকালের টাইমটা 5টা থেকে 9টার মধ্যে তোমরা একটু কঠিন জিনিসগুলো ধরার ট্রাই করবে। কঠিন চ্যাপ্টার হতে পারে, কঠিন গণিত হতে পারে, ম্যাথ হতে পারে, মানে গণিত হতে পারে, এরপর হচ্ছে পদার্থবিজ্ঞান হতে পারে, যেগুলো তোমাদের কঠিন লাগে মুখস্থ যেগুলো করতে পারবে সেগুলো, কারণ এই টাইমে তোমাদের একটু মাইন্ড ফ্রেশ থাকবে, মাথায় জিনিসগুলো ঢুকবে। তো এরপর তোমার 1:30 থেকে 3:30 জোহর ও বিশ্রামের জন্য সময় দেওয়া হয়েছে। ঘুমাতেও পারো, সমস্যা নেই, একটা পাওয়ার ন্যাপ নিতে পারো। এরপর হচ্ছে 3:30 থেকে 5:30 পড়াশোনা, হালকা পড়াশোনা করতে পারো এই টাইমে। এই টাইমে অনেক খিদের কারণে তোমাদের পড়াশোনা করতে মন না চাইতে পারে, এই জন্য ইজি সাবজেক্টগুলো এই টাইমে ধরবে। এখানে তোমার মোটামুটি একটা ছোট পিরিয়ডের সময় দেওয়া হয়েছে। এরপর হচ্ছে 5:30 থেকে 8:30 পর্যন্ত একটা এনাফ সময় দেওয়া হয়েছে ইফতার ও বিশ্রামের জন্য। ইফতার করে ফেলবে, এরপর নামাজ পড়ে তারপর বিশ্রাম করে নিবে একটু। তো 8:30 থেকে 10টা পর্যন্ত তোমরা পড়াশোনা করবে। অনেক অল্প একটা সময় দেওয়া হয়েছে, এই টাইমে তোমরা সারাদিনে যা যা পড়েছো তা একটু রিভাইজ করে নেবে। এরপর পরের দিন কী কী পড়বে তা একটু লিখে নিবে, তা ভালো করে টাস্কগুলো লিখে নিবে। এরপর 10টা থেকে 4টা পর্যন্ত 6 ঘন্টা তোমাদের জন্য ঘুম দেওয়া হয়েছে। সেম এখানেও তোমাদের 12 ঘন্টা দেওয়া হয়েছে এবং প্রতি 50 মিনিট পড়াশোনার জন্য তোমরা 10 মিনিটের ব্রেক নিতে পারবে এবং প্রতি 25 মিনিট পড়ার জন্য 5 মিনিটের বিরতি, যে যেটাই পছন্দ করো। এবং তোমরা সারাদিনের মধ্যে নিজের টায়ার্ড কতটুকু হয়েছে, তোমরা কতটুকু তোমরা ক্লান্তি ফিল করছো, ওই অনুযায়ী তোমরা জিনিসগুলো পরিবর্তন করে নিবে আর কি। যখন তোমাদের একদমই ভালো লাগছে না তখন 25 মিনিট পরে 5 মিনিট ব্রেক নিতে পারো, আর যখন মোটামুটি একটু এনার্জি আছে তখন 50 মিনিট পড়াশোনা করে 10 মিনিটের ব্রেক নিতে পারো। এখন এগুলো একদম
স্ট্রেট ফরওয়ার্ড এভাবেই স্ট্রিক্টলি ফলো করতে হবে, এরকম না নিজের মতো করে আগে পিছিয়ে করে তোমরা জিনিসগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে। তো এই ছিল তোমাদের জন্য রোজার জন্য, রমজানের জন্য তোমাদের রুটিন। তো তোমরা যে যার মতো করে চুজ করে নিবে তোমরা কোন রুটিনটি ফলো করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।